আমরা যে ইনস্ট্রাকশন লিখবো, তো এই ইনস্ট্রাকশনটা কত ইনস্ট্রাকশনটার সাইজ কত বা ইনস্ট্রাকশন যে ওয়ার্ডটা মাইক্রোপ্রসেসর কি এট এ টাইম একটা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করে। তো এই ইনস্ট্রাকশনের সাইজ কত এটাই হচ্ছে আমাদের আজকে বোঝার টপিক। দেখি আমাদের এখানে হচ্ছে ৩ টাইপের ইনস্ট্রাকশন আছে। ১ম টা হচ্ছে 1 বাইট ইনস্ট্রাকশন, পরেরটা কি 2 বাইট আর লাস্টেরটা হচ্ছে 3 বাইট। বাইট মানে কি? ৮ বিটের গ্রুপ। তার মানে কয়টা বাইট লাগতেছে আমাদের একটা ইনস্ট্রাকশনের জন্য এটাই হচ্ছে ইনস্ট্রাকশনের ওয়ার্ড সাইজ। ঠিক আছে? ওকে। সবাই কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ। ওকে। তো আমাদের ১ম টাইপের ইনস্ট্রাকশন হচ্ছে 1 বাইটের ইনস্ট্রাকশন। 1 বাইট মানে কি? ৮ বিট লাগবে একটা ইনস্ট্রাকশনকে লিখতে। তো সাপোজ হচ্ছে আমাদের একটা ইনস্ট্রাকশন দিলাম যেটা বাইনারি কোড ৮ বিটেই আমাদের হয়ে যায়। এই ধরনের ইনস্ট্রাকশন গুলাকে আমরা বলি হচ্ছে 1 বাইটের ইনস্ট্রাকশন। তখন কি অপ কোড মানে কি, কি কাজ আর অপারেন্ড এই ২ টা জিনিসই আমাদের ৮ বিট দিয়ে আমরা বুঝাতে পারি এই ইনস্ট্রাকশন গুলার ক্ষেত্রে। তো এটা হচ্ছে 1 বাইটের ইনস্ট্রাকশন। তো 8085 মাইক্রোপ্রসেসরের প্রত্যেকটা মেমোরি লোকেশনে আমরা হচ্ছে কয় বিট রাখতে পারি? 8 বিট। 8 বিট। হ্যাঁ, আমাদের হচ্ছে প্রত্যেকটা লোকেশনে আমরা ৮ বিট করে রাখতে পারি। তো 8085 মাইক্রোপ্রসেসরে যেহেতু আমরা ৮ বিট রাখতে পারি, তার মানে 1 বাইট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে একটা মেমোরি লোকেশনই আমাদের দরকার হয়। তো যেহেতু আমাদের একটা মেমোরি লোকেশনই দরকার হয়, তাহলে এটার এক্সিকিউশনও কি ফাস্ট হয়। আর অপারেন্ড গুলা কি টাইপের হয়? ইদার হচ্ছে এটা রেজিস্টার হবে অথবা এটা কি ইমপ্লয়েড হবে। তার মানে কি যখন হচ্ছে আমাদের অপারেন্ড গুলা রেজিস্টার অথবা হচ্ছে ইমপ্লয়েড মানে কি কোনো অপারেন্ডই নাই, তখন হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন গুলা 1 বাইটের বা ৮ বিটের ইনস্ট্রাকশন হয়। এক্সাম্পল হচ্ছে মুভ সিএ। এক্ষেত্রে আমাদের বাইনারি যে ইনস্ট্রাকশনটা বা মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে 0100 আর ৪ টা 1 আর হেক্স কোড হচ্ছে 4F। এক্ষেত্রে দেখেন আমরা কিন্তু ৮ বিটে আমাদের ইনস্ট্রাকশনের কাজ শেষ। সেজন্য এটা হচ্ছে আমাদের 1 বাইট ইনস্ট্রাকশন। কারো বুঝতে প্রবলেম আছে? ওকে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের 2 বাইট ইনস্ট্রাকশন। এক্ষেত্রে হয় কি আমাদের হচ্ছে ২ টা বাইট লাগে। তো ১ম বাইটে কি থাকে? অপকোড। অপকোড মানে কি? আমাদের কি টাস্ক সেটা বুঝবো আমরা এই অপকোড দিয়ে। তো আমাদের অপকোডের জন্যই ৮ বিট বা ১ বাইট লাগে। যেমন ধরেন অপকোড যদি হয় এমভিআই বা এমভি হ্যাঁ, এমভিআই যে একটা অপকোড এটার জন্য আমাদের এমভিআই এটা ফুল ফর্ম আছে ম্যাম? এটা মুভ ইমিডিয়েট। ইমিডিয়েট ইয়ার ক্ষেত্রে আরকি। কি বলে? আ ডিরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে। মুভ ইমিডিয়েট বা সামথিং আছে আমি একটু গুগল করেই দেখি। আমার মনে নেই। এইটাই মুভমেন্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কাজ কি ম্যাম? এটা হচ্ছে ডিরেক্ট যখন অ্যাড্রেস বসাই তখন হচ্ছে এমভিআই ইউজ করি। বা ডিরেক্ট ডেটা দেই যখন তখন এমভিআই ইউজ করি। বুঝতে পারছেন? ইয়েস। তো হচ্ছে এমভিআই এই অপকোডটার জন্য আমার হচ্ছে ৮ বিট লাগবে। দেখেন এই যে ১ম যে ৮ বিট এটা হচ্ছে আমাদের এমভিআই এর জন্য অপ আ কি বলে অপকোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ আরকি। আর হচ্ছে এরপরে কি আমরা ডেটাটা স্পেসিফাই করি। কয় বিটের ডেটা? ৮ বিটের ডেটা স্পেসিফাই করি। তখন যেহেতু আমাদের হচ্ছে কি বলে এটাকে আ 8085 মাইক্রোপ্রসেসরের প্রত্যেকটা লোকেশনে ৮ বিটের ডেটা আ আঁটে। তো সেটার জন্য হচ্ছে আমরা ৮ বিটের ডেটা ডিফাইন করি। তো ৮ বিটের ডেটার জন্য আমাদের আবার আলাদা ৮ বিট বাইনারি কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ লাগে। টোটালি আমাদের কয় বিট লাগে? ১৬ বিট। যেমন দেখেন এক্ষেত্রে হচ্ছে 3E 3E মানে কি আমাদের এমভিআই এর অপকোড আর 32H মানে হচ্ছে আমাদের সেই ডেটাটা। তার মানে কি ইমিডিয়েটলি অ্যাকুমুলেটরে 32H লোড করো। এটা আমরা কোথায় দেখছিলাম বলেন তো কোন অ্যাড্রেসিং মোডে? ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। না, এটা আমরা দেখছিলাম হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে। ১ম যেটা ছিল যে ডিরেক্ট হচ্ছে আমরা ডেটাটাকে ডিফাইন করে দেই যে কোন ডেটাটা নিয়ে কাজ করা লাগবে। কোথাও আমাদের রেজিস্টার বা মেমোরি থেকে নিতে হবে না। তো এটা হচ্ছে আমাদের কিসের এক্সাম্পল? 2 বাইট ইনস্ট্রাকশন। এই এক্সাম্পলটার জন্য দেখেন আমাদের যে এমভিআই A32H আমাদের
মেমোরির প্রথম লোকেশন বা প্রথম বাইটটাতে থাকবে কি বলেন তো 00111110। তার মানে কি ধরেন আমাদের এই লোকেশনের জন্য ইনস্ট্রাকশনটা, তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট এর বাইটে থাকবে অপকোডের জন্য যে বাইনারি ফরম্যাট, আর পরেরটায় থাকবে হচ্ছে আমাদের যে ডেটাটা লাগবে। সবাই কি বুঝতে পারছেন? কারো কনফিউশন আছে? ওকে, আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছেন। তাহলে বলেন তো পরেরটার ক্ষেত্রে যে MVI BF2H প্রথম মেমোরি লোকেশনটা কি থাকবে? of 06 06 থাকবে আর পরের লোকেশনটা থাকবে কি F2। F2 ওকে। আর 3 বাইট ইনস্ট্রাকশন কি? যখন হচ্ছে আমরা ডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করি তখন আমাদের হচ্ছে 3 বাইট ইনস্ট্রাকশন লাগে। কেন দেখেন, আমাদের প্রথম বাইটটা হচ্ছে অপকোড। অপকোড মানে কি আমরা কি কাজ করব এটা বোঝানোর জন্য যে আমাদের কোডটা। এরপরে কি নেক্সট 2 বাইট লাগবে আমাদের হচ্ছে 16 বিটের মেমোরি অ্যাড্রেস দিতে। কারণ কি আমাদের মেমোরি অ্যাড্রেস 16 বিটের, আর যখন আমরা ডিরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করি তখন কি হয় আমরা হচ্ছে ফার্স্টে অপকোড দেই, দেন 16 বিটের অ্যাড্রেসটা দেই। তাহলে সেকেন্ড বাইটে আমাদের ফার্স্ট বাইট তো অপকোড, সেকেন্ড আর থার্ড বাইট কি হবে? সেকেন্ড বাইট হবে হচ্ছে আমাদের লো অর্ডার অ্যাড্রেস, মানে কি আমাদের হচ্ছে এলএসবি এর 8 বিট, আর থার্ড থার্ড বাইট হবে কি হাই অর্ডার, মানে এমএসবি এর 8 বিট। তো দেখেন এখানে LDA 2050H এটা কি আমাদের একটা ডিরেক্ট অ্যাড্রেসিং মোডের এক্সাম্পল না? জি ম্যাম। yes ma'am হ্যাঁ। তো এক্ষেত্রে কি হয়, LDA এটা বোঝানোর জন্য আমাদের হচ্ছে 3A বা হচ্ছে 8 বিট লাগে। আর কি 2050H এটা একটা কি 16 বিটের অ্যাড্রেস। তো এটাকে স্টোর করার জন্য আমাদের আবার 16 বিট লাগবে। তো প্রথম বাইটে থাকবে আমাদের হচ্ছে 3A, পরের বাইটে কি থাকবে? আমাদের যে LSB এর 8 বিট। তার মানে কি 5020 এর মধ্যে এখন আমার হচ্ছে সেকেন্ড বাইটে কোনটা থাকবে বলেন তো? বিট লাগবে এটা কিভাবে বুঝলেন? 16 বিট লাগবে কারণ আপনার অ্যাড্রেসটা হচ্ছে 16 বিটের সেজন্য। আচ্ছা 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 এখন আমাকে বলেন 5020H এটা হচ্ছে আমার অ্যাড্রেস। তো আমার সেকেন্ড বাইটে কি থাকবে বলেন তো? ম্যাম 20 না, সেকেন্ড 50 বাইটে লো অর্ডার 50 50, তার মানে কি আমার এই মেমোরি লোকেশনে থাকবে হচ্ছে 50, আর পরের লোকেশনে কি থাকবে 20 20 20। সবাই কি বুঝতে সিকোয়েন্স পারছেন? অনুযায়ী যাবে নাকি? হ্যাঁ, সিকোয়েন্স হয়ে যাবে। সেকেন্ড বাইটে থাকবে হচ্ছে আমার লোয়ার অর্ডার 8 বিট, আর পরের বাইটে যাবে হচ্ছে আমার হায়ার অর্ডার 8 বিট। এটা কি জাস্ট আমি হেক্স লিখলাম, এটারই বাইনারি কোডটা থাকবে আমাদের মেমোরিতে। কারো কনফিউশন আছে? না ma'am। ওকে, আজকে হচ্ছে আমাদের এখানে আমাদের মিড এ সিলেবাস শেষ। এখন কথা হচ্ছে আপনারা যদি চান আমি আজকে থেকে এতদিন পর্যন্ত যে ক্লাস আছে রিক্যাপ করব, আর যদি বলেন যে না আজকে আর পড়বো না তাহলে আমি হচ্ছে নেক্সট 2 ক্লাসে আপনাদের রিক্যাপ করে দিব। এটা হচ্ছে আপনাদের ক্লাস আর যেহেতু ম্যাম ক্লাস আছে আরো আমরা মানে ফিজিক্যালি রিক্যাপ করবো না মানে অফলাইনে। জি ম্যাম ঠিক আছে। ওকে, কারো কিছু বলার আছে অ্যাটেনডেন্স বা কিছু কোনো সমস্যা? ম্যাম আমার অ্যাটেন্ডেন্স বাকি আছে 431। আচ্ছা ওয়েট করেন, আর যাদের হয়ে গেছে চলে যেতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। স্যার আচ্ছা ঠিক আছে। মিনিট